আলহামদুলিল্লাহ। না, আমার ওয়াজ এখানেই শেষ। ঠিক আছে, কেমন আছেন? ওষুধ বাড়ে লিভারের সমস্যা। আমার শ্রদ্ধেয় স্নেহের বড় ভাই গোলাম রব্বানী যুক্তিবাদী আমাদের সামনে আসছে, দেখছেন আপনারা। আমার একটা অভ্যাস হলো কি, মেহমান বসায় তুই একটা কথাও আমি বলবার পারি না, কারণ আমি যদি একটু আলেম হয়ে আলেমকে দাম না দেই, সাধারণ মানুষ দাম দেবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ যদি কখনো কোনো দিন করতে পারবো না, কারণ হলো আমি কথা দিছি নবীর সাথে, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী 6 বছর বসে কষ্ট করে আর স্বপ্নে যদি নবীর সাথে কথা দেয়, বাকি পৃথিবীর কোন অন্য পরপুরুষ গ্রহণ করবে না। আর আমার দেশে বাংলাদেশের গেদিরে 32 জনে সাহাতে কথা দেয়, শেষে মাসে কাউরে পায় না, বকরির দড়ি গোলায় দিয়া। কথা কয় না কেরে? এর পিছনে কারণ হলো বাবা, এর পিছনে কারণ হলো বাবা। মেয়ে যদি বলে বাবা তুমি আমার বাপ, তুমি আমার ডেডি, একটার মোবাইল তুমি কিনা দাও, দেখবেন মেয়ে বাবার কাছে রাবিয়া বসলে হয়, ও বাবা খালি একটা ফোন কিনা দাও, সিম লাগবি না। এ পাগলা, তোর ভালো ঠান্ডা মাথা বোঝা লাগবে, তোর বিডি যখন তোর কাছে মোবাইল আছে সিম নেবে না, কারণ সিম না নেওয়ার কারণ হলো সিম আর স্বাস্থ্য ভাই কিনে দেছে। বাবাকে পুষলাইয়া মোবাইল কেনে, গভীর একটা মিস কল মারে, যুবক পাগল হয়ে যায়। আল্লাহর বান্দি বলতেছে বাবা নবীর সাথে কথা দিয়েছি, বিয়ে যদি বসতে হয় একমাত্র হোসাইন। ওমর বলতে মা আমারে মাফ করে দে রে মা, আমি যদি জানতাম নবীর সাথে তোর কথা হয়েছে হোসেনের সম্পর্কে, আমি আমার বেটা আব্দুল্লাহর সাথে কোনো কথা আমি বলতাম না। সুবহানাল্লাহ। মারে একটা দাবি করে মা, আল্লাহর বান্দি বলতে বাবা কি দাবি করবার চাও? মারে আমি তোমাকে এখান থেকে পর্দার সাথে, জোরে কান কার সাথে? পর্দার সাথে আমার বাড়ি নেব। মারে আমার বাড়ির ভিতরে তোমাকে রাখিয়া তোমার বিয়ার ঘটকালি করবার চাই। আল্লাহর বান্দি 2 চোখের পানি করেছে রে, বলতে বাজান আপনার রাষ্ট্রপতি বাদ দিয়ে ঘটকালিতে কেমন কথা? ওমর বলতে মা তুমি তো সাধারণ মেয়ে না, তুমি হলো 6 বছর বয়সে ইসলাম কবুল করেছিলে রে মা, ইসলাম কবুল করার অপরাধে 12 বছর তুমি জেল খেটেছো রে মা, তোমার মতো সাথে সাথে মহিলা নাই। তোমার বিয়ার ঘটকালে যদি আমি ওমর করতে পারি, আমি যদি জাহান্নামে সেদিন চলিয়ে যাই, আল্লাহকে ডেকে বলবো আল্লাহ আমি জাহান্নামে যাব, দুঃখ নাই, আমি কিন্তু তোমার বন্ধুর নাতের বিয়ার ঘটকালি করেছি। ও মা আমার মনে হয় ওই নামের ওসিলায় আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। আল্লাহর বান্দা বলে ও বাবা একটা জিনিস আমি বলি আপনাকে, সেটা হলো ঘটক যদি ভালো হয় বরটাও ভালো হবে। কথা বল না কেন? আমার বাংলাদেশে কিছু ঘটক আছে ভাই, এরা ব্যবসা করে। কথা বল না কেন? আমি আমার সিরাজগঞ্জে পৌষার নামে একটা বাজার আছে, বাজারে বসে আমি চা খাচ্ছি, তা ঘুরে সাইকেল চালাতে বসে চা খাচ্ছে। আমি বললাম বারে এত বয়সে সাইকেল চালান শক্তি লাগে না পারেন? কয় আমার ব্যবসা বারে। তো কি ব্যবসা করি? আমি ঘটকালি করি। ঘটকালি করা মানে কয় মেয়ের বাবার কাছে কন্ট্যাক্ট করি, ছেলের বাবার কাছে কন্ট্যাক্ট করি, ওর বেটার কয় টাকা যৌতুক ওখান থেকে আমার 10,000 দিবি, আর মেয়ে বিয়ে দিতে পারতেছে না ওর জন্য আমি জামাই খুঁজে দেবো, দিবি 5,000। একটা বিয়ে মজাবার পারলে আমি 15,000 পাই। তা আমি করলাম চাচা ঘটকালি করা জায়েজ আছে, কিন্তু টাকা লওয়া যাবে না। আপনি এমনি ঘটকালি করেন, এখন জোড়া বান্ধে যান, আল্লাহ সব দিবি। এত সুন্দর কিন্তু আমি কোনো আমার করছি যে আপনি কেমন হুজুর আমি চিনি না। ভাই আমার সাথে কেমন হুজুর কি বলে চিনছে? ভাই আমার কবরস্থানে ওয়াজ করবা যা টিহা চ্যাঙ্গাটা ফালা দিয়েছিলেন, কম টিহা কম হচ্ছে না, আপনার ঠিকানা জায়েজ আছে আর আমার ঘটকালি করা জায়েজ নাই, কিসের বলবি আপনি? আমি বললাম চাচা তুই ব্যবসা তুই করবে, তুই আমার ব্যবসা হাত দিস না।
কারণ হলো আমি চিনতেই পারি নাই, ওর টাকা আমি ফেরত দিছিলাম, চিনবার পারি নাই। ওমর দুই চোখের পানি করে ছেড়ে বলতে, মা রে আমি তোমার বিয়ের ঘটকালে করবো মা। আল্লাহর বাঁধে দুই চোখের পানি করে ছেড়ে বলতেছে, বাবাজি ঘটক যদি ভালো হয় বরটা ভালো হবে, আপনি যদি ঘটকালি করে তৃপ্তি হয় আমার দিকে কোনো অসুবিধা নাই। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর বান্দা ওমর আল্লাহর বান্দাকে সঙ্গে করে তার নিজের বাড়ি চলে গেল। বাবা পর্দার মধ্যে ঢুকাইয়া ওমর বলতে, মা তুমি থাকো আমি আলীর বাড়ি যাব। সুবহানাল্লাহ। আলীর বাড়ি যাওয়ার কারণ হলো হুসাইনের বাবা নাম আলী, আলীর বাড়ি যাওয়া লাগবে। আল্লাহর বান্দি গোপনে পর্দার মধ্যে নামাজ পড়তেছে। ওমর ফারুক আস্তে আস্তে করে আলীর বাড়ি যায়। যারা হজ করেছেন মদিনাতে দেখেছেন যেখানে আলীর বাড়ি, এর পাশে ওমরের বাড়ি, এর পাশে ওসমান গনির বাড়ি, খালি বেলালের বাড়ি একটু দূরে, হযরত বেলালের বাড়ি একটু দূরে, সব বাড়ি। ওসমান গনির বাড়িটা তালা মারা, মসজিদ বানানো। হযরত আবু বকরের বাড়ি মসজিদ বানানো, তালা মারানো, কিন্তু হযরত বেলালের মসজিদ দরজা খোলা। সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। আসুন বাবা ওয়াজের ফাঁকে ফাঁকে যা ধ্যান নাই, অনেকে প্রধান বক্তা হাতে দিতে পারে, আমি বক্তায় 2 নাম্বার। কেডা? সাধু খা। আল্লাহ তোমার বান্দা, ও আল্লাহ 500 টাকা দান করছে, কবুল করে নাও, জানামাল বরকত দিয়ে দাও, মনের বাসনা পূর্ণ করে দাও আল্লাহ। এই দানের বদৌলতে লক্ষ টাকার মালিক আল্লাহ আপনি তারে বানায় দেন। এবার ভাঙাই যাবার করে এই তো নদীর খেলা, সকালবেলা ধনী আমি ফকির সন্ধ্যাবেলা। দেন হাফেজ মোহাম্মদ সিয়ামউদ্দিন 16 বছর দেশ থেকে পাশে ওয়াজ করে গেলি ভয়, এটা কি শেয়ার ওয়াজ নাকি আল্লাহ ধরবি কখন? এরকম মনে হতো 16 বছর। কথা কন না কেন? ওয়াজও করছি আবার পুলিশও করছে, আসতো নাকি রে? এখন আল্লাহ একটা সমাধা দিছে, আপাতত কথা বলা যাচ্ছে। কথা কন ঠিক কিনা? দোয়া করেন এই শীতের বাংলাদেশ যেন শিথিল হয়ে থাকে। কথা কন ঠিক কিনা? এমন একটা প্রধানমন্ত্রী আমার আল্লাহ বানা দেবে, ওই প্রধানমন্ত্রী দ্বারা আমার আল্লাহ কোরআন দিয়া দেশ চলবে। আবল তাবল দল আমার দেখা শেষ, আল্লাহর কাছে আশা করছি সামনে টুপি আল্লাহর বাংলাদেশ। এরে আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। আলী দাঁড়ি, আলী বলতেছে, ওমর ভাই আমি খেয়াল করি নাই আপনার রাষ্ট্রপতি আমার ঘর দরজা এতিমের মতো দাঁড়িয়ে আছেন। ওমর বলতেছে, আলী বলতেছে, ওমর ভাই আমাকে মাফ করে দিন, ভুল হয়ে গেছে। দেখেন বাবা কথাটা ভালো করে শোনেন। আলী বলতেছে, ওমর ভাই আমি খেয়াল করি নাই কখন আসছেন আমার বাসায়, দরজা এতিমের মতো দাঁড়িয়ে আছেন, আমাকে ভুল হয়ে গেছে, খেয়াল করি নাই। ওমর বলতে, আলী তোর কোনো ভুল নাই, সব ভুল আমি ওমরের। যে নিজের ভুল নিজে বুঝতে পারে সে হলো বিচক্ষণ ব্যক্তি। কথা কন ঠিক কিনা? ওমর বলতেছে, আলী ভাই তোর কোনো ভুল নাই, সব ভুল আমার। কারণ হলো আমি তোমাকে নামাজে ডিস্টার্ব দিয়েছি, আমি যদি জানতাম নামাজের মতো রাত আছো আমি আসতাম না। আলী রে নামাজে ডিস্টার্ব দিলাম, আমারে মাফ করে দিস। আবার জিজ্ঞেস কর আমি ওমর তোর বাড়ি কি জন্য আইছি। এখন আলী বলতেছে, ওমর ভাই আপনার মতো রাষ্ট্রপতি আমার মতো আলীর ঘরের দরজা কিসের জন্য আসেন জানবার চাই। ওমর বলতে, আলী রে আমি জীবনে কারো বিয়ার ঘটকালি করি নাই রে ভাই, আমি জীবনে প্রথম আসছি, এখন আশা যদি পূর্ণ হয়। আলী বলতেছে, রাষ্ট্রপতি বাদ দিয়ে ঘটকালি আমি বুঝলাম না। ওমর বলতেছে, আলী রে সাধারণ কোনো বিয়া না, 12 বছর পর্যন্ত জেল খাটছে, 6 বছর বয়স ইসলাম কবুল করছে, এখন পর্যন্ত কোরআন ছাড়ে নাই। কি বলেন? আলহামদুলিল্লাহ। না আমার ওয়াজ এখানেই শেষ। ঠিক আছে, কেমন আছেন? ওষুধ বাড়ে দিবের সমস্যা আমার শ্রদ্ধেয় স্নেহের বড় ভাই গোলাম রব্বানী যুক্তিবাদী আমাদের সামনে আসছে, দেখছেন আপনারা। আমার একটা অভ্যাস হলো কি, মেহমান বসায় তুই একটা কথাও আমি বলবার পারি না, কারণ আমি যদি একটু আলেম হয়ে আলেমকে দাম না দেই সাধারণ মানুষ দাম দেবে না। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যদি কখনো কোনো দিন
নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ হচ্ছে না, আসলে সবাই ক্ষুধা লেগে গেছে নাকি? নারায় তাকবীর দিন যাতে আল্লাহ শোনে, কেমন মেয়ে মেয়ে হচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মির্জাপাড়ার পক্ষ থেকে, হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে, উপজেলাবাসীর পক্ষ থেকে, প্রিয় মুসলিম মিলাদ, আমরা এখনই আমাদের এই মহতি জালসার দ্বিতীয় বক্তা আব্দুল্লাহ আজিজ জিহাদি বগুড়া সাহেব, উনি আল্লাহ পাক যেন আমার মাওলানা আব্দুল্লাহ আজিজ জিহাদি বগুড়া আমার ভাইকে ভালো আলে বাড়িতে আল্লাহ পাক পৌঁছার তৌফিক দান করে দেন। সবাই বলেন আমিন। এবারে আপনাদের মাঝে আজকের এই মহতি জালসার প্রধান আকর্ষণ সুদূর গাইবান্ধা থেকে আগত মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী যুক্তিবাদী গাইবান্ধা। এই যুক্তিবাদীকে আমরা কিন্তু মানে কয়েক বছর আগে ইনশাল্লাহ এখানে আনেছিলাম। আবার এবছর ইনশাল্লাহ উনি আমাদের দাওয়াত নিচ্ছে, দাওয়াত কবুল করে এখানে মহান আল্লাহ পাক আসার তৌফিক দান করছেন। উনি আপনাদের মাঝে এসেছে। তাই আপনাদের এখন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কুরআন মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী যুক্তিবাদী ভাইকে কোরআন থেকে আলোচনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ।